আমরা শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির পক্ষ থেকে শ্রমিকদের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ডক্টর ইউনূস সাহেব উনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সকল শ্রমিক জনতার পক্ষ থেকে, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও মহানগর কমিটি সহ বিভিন্ন থানা শাখা কমিটির উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, মহানগর কমিটির সভাপতি নুরুদ্দিন সুমনের যৌথ পরিচালনায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে নগরীর ২ নম্বর গেট শেখ ফরিদ মার্কেটের সামনে থেকে শুরু করে জিসি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় শেখ ফরিদ মার্কেটের সামনে এসে আলোচনা সভায় যোগ দেয় সংগঠনটির নেতাকর্মীরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহা ফকির চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক তোফায়েল, মহানগর কমিটির সভাপতি নুরুদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি সাইফুল, সহসভাপতি লোকমান সহ সাধারণ সম্পাদক শাহিন, সমাজ কল্যাণ সম্পাদক রিয়াদ, পাঁচলাইশ থানা কমিটির সভাপতি রহমান, সাধারণ সম্পাদক হেলাল সহ আকবরশাহ থানা কমিটি, আনোয়ারা থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিশেষে মে দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে নির্মাণ শ্রমিকের বিভিন্ন সমস্যার কথা নেতারা তুলে ধরে বলেন, শ্রমিকের ঘামে গড়ে উঠেছে এ দেশ, তাই শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, জনগণ বাঁচবে। আয়ের সাথে ব্যয়ের মিল রেখে যে বেতন দেওয়া হয় এই বেতনটা যথাযথ না। আমরা চেষ্টা করব, আমি শুধু এই ওয়ার্ড নয়, আমরা এই এলাকায় যারা আছে এবং সারা চট্টগ্রাম শহরে যারা আছে নির্মাণ শ্রমিক নেতাদেরকে নিয়ে বসে এবং মালিক পক্ষদের জন্য একটা ন্যায্য মূল্য, শ্রমের ন্যায্য নীতি, মানে শ্রমের 8 ঘন্টা শ্রমের বিনিময়ে যে মূল্যটা দেওয়া হয় এখন আমার মনে হয় অলমোস্ট 700 টাকা না 800 টাকা, এটা দিয়ে একজন শ্রমিকের হয় না। আমরা এটা বৃদ্ধি করার চেষ্টা করব। পাশাপাশি আমরা ওই দিকেও নজর রাখবো, দ্রব্যমূল্যের দাম যেন কমিয়ে আনা যায়। দ্রব্যমূল্য যদি কমিয়ে না আনা যায় এবং বাসা ভাড়া যদি কমিয়ে আনা না যায়, তাহলে আপনি যতই বেতন বৃদ্ধি করেন না কেন তার কোনো লাভ হবে না। তাই আমরা বেতনের বৃদ্ধির দিকে থাকব, আবার শ্রমিকদের বাসা ভাড়া বলেন, দ্রব্যমূল্যের দাম বলেন, এগুলো নিম্নমুখী করার চেষ্টা করব। আজকের এই দিন সারা বিশ্বে 140টা দেশে পালিত হয় মহান মে দিবস। ইতিমধ্যে আপনারা জানেন আমরা শ্রমিকদের বিভিন্ন ন্যায্য পাওনা এবং শ্রমিকদের সংস্কারের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের শ্রম প্রতিনিধি যারা আছেন, শ্রম কমিশনার, ওনাদের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা সংস্কারের বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা প্রতিবেদন জমা দিয়েছি। সবাই দেখেছেন, সারা বিশ্ব দেখেছে যে আমরা 25 জন শ্রম কমিশনারকে দিয়ে শ্রম কমিশনার বরাবর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বরাবর আমরা আমাদের শ্রমিকের প্রতিষ্ঠা অধিকারের বিষয় আমরা প্রস্তাবনা রেখেছি। তো আমি একটা জিনিস আহ্বান জানাবো, আমাদের নির্মাণ শ্রমিক যারা আছেন, যারা পদ্মা সেতু করেছেন, যারা বঙ্গবন্ধু টানেল করেছেন, যারা কেন্দ্রীয় কারাগার করেছেন, যারা জাতীয় সংসদ করেছেন, তারা হচ্ছে সারা বিশ্বের রূপকার। তারা সারা বিশ্বের রূপকার। আমরা শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির পক্ষ থেকে শ্রমিকদের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমরা শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে যতটুকু করণীয় সাংগঠনিকভাবে আমাদের ইউনিয়ন থেকে, আমরা ট্রেড ইউনিয়ন থেকে সেটাই করে যাব ইনশাল্লাহ। শ্রমিকের অধিকার যে কোনো মূল্যে বাস্তবায়ন করা লাগবে আমরা করে যাব। আমরা শ্রমিকের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিভাগীয় কমিটি, মহানগর কমিটি, বাংলাদেশের সকল শ্রমিক
প্রতিনিধি যারা আছেন, শ্রম আইন নতুন করে বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যভাবে একটা সমাবেশ করে ও শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার জন্য একটা নতুন শ্রম আইন বাস্তবায়ন করার প্রত্যাশা জানাচ্ছি আজকের এই মে দিবসের মধ্য দিয়ে। আমাদের কাজ করতে গিয়ে অনেক শ্রমিক আহত নিহত হয়। সর্বপ্রথম আমরা তাদেরকে নিয়ে তাদের সাধারণ ট্রিটমেন্ট হইতে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমরা তখন মিলে মালিকদের সাথে একত্রিত হয়ে ওই শ্রমিককে বাড়িতে তার গন্তব্যস্থানে লাশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। তার পাশাপাশি আমরা যে সকল শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, আমরা তো মালিকদের সাথে বসে তাদের লেনদেন জানা পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করি। নির্মাণ শ্রমিক বিভিন্ন জায়গায় যে কাজ করতে গিয়ে তারা যে হয়রানির শিকার হচ্ছে, সেফটির কারণে তারা মারা যাচ্ছে, এটা যাতে ভবিষ্যতে না হয় প্রত্যেক মালিক পক্ষকে বলবো আপনারা সেফটি নিশ্চিত করুন, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করুন। আসরা জসিম মুন, নিউজ ডে 24।